আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। স্বাধীনতার ৪৫ বছর পরও প্রশ্ন জাগে কে প্রকৃত মুক্তিযোদ্ধা আর কে না। এখনই মুক্তিযোদ্ধাদের একটি সঠিক রিপোর্ট করা দরকার বললেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সিলেট বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে ট্রাক সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চালকসহ ৪ অটোরিকশা যাত্রী নিহত। প্রতারণার অভিযোগে দৈনিক সিলেটের ডাক পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি শিল্পপতি রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অনুদানে দিরাই উপজেলার বাংলাদেশ ফিমেল একাডেমিতে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে ৪তলা ভবনের নির্মাণ কাজ উদ্বোধন। বিশ্বনাথে 1 পাউন্ড হসপিটাল ইউকে এর উদ্যোগে ফ্রি ফ্রাইডে ক্লিনিক এর উদ্বোধন। এবং সুনামগঞ্জে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে অনূর্ধ্ব ১৮ জাতীয় যুব ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট শুরু। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, স্বাধীনতার ৪৫ বছর পরও প্রশ্ন জাগে কে প্রকৃত মুক্তিযোদ্ধা আর কে না। মুক্তিযুদ্ধ না করেও যারা নাম লাগিয়ে সরকার থেকে সুবিধা নেন তা দেখে প্রকৃত মুক্তিযোদ্ধারা কষ্ট পান। এখনই মুক্তিযোদ্ধাদের একটি সঠিক রিপোর্ট করা দরকার। শুক্রবার বিকেলে কমলগঞ্জের ভানুগাছ বাজারে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ তোফায়েল ইসলাম, বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্নেল আশরাফুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট AKM নাসির উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুমিন তরফদার, সাইফুর রহমান বাবুল। সাংগঠনিক একটা সঠিক মুক্তিযোদ্ধার রিপোর্ট করা উচিত। তাদের কষ্ট হয় যখন যারা মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের নাম লিখিয়ে সরকার থেকে বেনিফিট নিয়ে নেয়। সিলেট বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের আলীনগর ইউনিয়নের টিকরপাড়া এলাকায় ট্রাক সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চালক সহ ৪ অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিয়ানীবাজার থেকে আমাদের স্টাফ রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল জানান, অটোরিকশা সিলেট থেকে জকিগঞ্জ যাওয়ার পথে সিলেট বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের টিকরপাড়ায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনার পর এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। উত্তেজিত জনতা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়। নিহতরা হচ্ছেন কানাইঘাট উপজেলার গাছবাড়ি ইউনিয়নের সর্দারমাটি গ্রামের ফৈজ উদ্দিনের পুত্র দুলাল, একই এলাকার বাণীগ্রামের নূর উদ্দিনের পুত্র শিব্বির আহমদ, বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবাণী গ্রামের মইনুল ইসলামের পুত্র গুলজার আহমদ বাবলু ও সিএনজি চালক দক্ষিণ সুরমা উপজেলার কুচাই পশ্চিম ভাগ গ্রামের ওয়াহিদ আহমদের পুত্র আবুল আহমদ। বিয়ানীবাজার থানার ওসি চন্দন চক্রবর্তী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে উসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঠকদের সাথে প্রতারণার অভিযোগে দৈনিক সিলেটের ডাক পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি ও শিল্পপতি রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এই রায় ঘোষণা করেন। বিস্তারিত হোসেন আহমদ সুজাদের রিপোর্টে ক্যামেরায় ছিলেন মাহমুদুর রহমান মিলন। বৃহস্পতিবার সকাল ১১টায় কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে রায় প্রকাশের জন্য আদালতে আনা হয় শিল্পপতি রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইকে। দুপুর ১২টায় আদালত বাংলাদেশ দণ্ডবিধির ৪১৭ ধারায় রাগিব আলী ও ছেলে আব্দুল হাইকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। আমরা এই রায়ে বাদীপক্ষ এবং আমরা গ্রাহকদের পক্ষ থেকে এবং পাঠকদের পক্ষ থেকে আমরা সন্তুষ্ট। পত্রিকা প্রকাশ করে পাঠকদের সাথে প্রতারণা করার অভিযোগ অস্বীকার করে ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন রাগিব আলীর আইনজীবীরা। আমরা আজকে অনুপস্থিত ছিলাম এবং আমরা অবশ্যই সংক্ষুব্ধ। আমরা এই রায়ের বিপক্ষে আমরা উচ্চ আদালতে যাব এবং অবশ্যই সেখানে আমরা আমাদের ন্যায় বিচার পাবো বলে বিশ্বাস করি। গত বছরের ৮ সেপ্টেম্বর সুনামগঞ্জের চাতক প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য গিয়াসউদ্দিন তালুকদার মামলাটি দায়ের করেন। পলাতক অবস্থায় দৈনিক সিলেটের ডাক পত্রিকা সম্পাদনাজনিত প্রতারণার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছিল। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট।
প্রবাসীরা দেশের কল্যাণে শিক্ষার উন্নয়নে নিবেদিত প্রাণ, আর তাই ব্যস্ত প্রবাস জীবনেও দেশের শিক্ষার উন্নয়নের কথা মাথায় রেখে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সহযোগিতা করে যাচ্ছেন। আল এমদাদ হাই স্কুল অ্যান্ড ডিগ্রি কলেজ শিক্ষা ট্রাস্ট চন্দরপুর ইউকে কর্তৃক আল এমদাদ ডিগ্রি কলেজের আজীবন দাতা সদস্য হিসেবে ৩ লক্ষ টাকা ও আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিলের অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। আল এমদাদ হাই স্কুল অ্যান্ড ডিগ্রি কলেজ শিক্ষা ট্রাস্ট চন্দরপুর ইউকের সভাপতি মোহাম্মদ মোস্তফা মিয়া ও ট্রাস্টের কোষাধ্যক্ষ মোহাম্মদ ফারুক মিয়ার পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন আল এমদাদ ডিগ্রি কলেজ চন্দরপুর গভর্নিং বডির সভাপতি মঞ্জুর আহমদ, আল এমদাদ হাই স্কুল এর ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুল হক, আল এমদাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আল এমদাদ হাই স্কুল অ্যান্ড ডিগ্রি কলেজ শিক্ষা ট্রাস্ট চন্দরপুর ইউকের সভাপতি মোস্তফা মিয়া, ট্রাস্টের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির হাসনাত, প্রবাসী ডক্টর আব্দুল হামিদ, যুক্তরাজ্য প্রবাসী জয়নাল উদ্দিন। পরে প্রবাসীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ট্রাস্টের সদস্যবৃন্দ। সিলেটের শিবগঞ্জ সোনারপাড়ার শেখ মোজাম্মিল জামে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। রোববার গত বছর প্রতিষ্ঠিত মসজিদের স্থানীয় ও প্রবাসী দাতাদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুস সাত্তার বাবর। বক্তব্যকালে মসজিদ কর্তৃপক্ষ জানান, ৫ তলা মসজিদে একসাথে প্রায় ২০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আসরের নামাজের পরে প্রায় ৪০-৫০ জন শিশুকে আরবি শিক্ষা দেওয়া হয়। মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শিপন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা কাউসার আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সেলিম উল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন মসজিদের ইমাম মাওলানা ফরিদ আহমদ, মুয়াজ্জেম মোহাম্মদ আবদুল্লাহ, মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লি মোহাম্মদ আব্দুল মুতালিব এরশাদ মিয়া, সহকারী মোতাওয়াল্লি লায়েক আহমদ, সেক্রেটারি শামীম আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ শামসুল করিম কাবুল, সদস্য মোহাম্মদ এখলাসুর রহমান হাবিব, মোহাম্মদ লুৎফুর রহমান, মোহাম্মদ মুহিবুর রহমান, মোহাম্মদ সাইদুর রহমান, মোহাম্মদ শাহিদুর রহমান, সায়েম আহমদ সহ এলাকার বিশিষ্ট মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় এক দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা ফরিদ আহমদ। বিশ্বনাথ উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে উন্নত মানের স্কুল ব্যাগ বিতরণ করেছে গ্রেটার বিশ্বনাথ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে। মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে ২টি মাদ্রাসা ও ৪টি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী। বিশ্বনাথ বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় স্কুল ব্যাগ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুক্তরাজ্য ভিত্তিক বিভিন্ন সামাজিক সংগঠন এলাকার শিক্ষার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এলাকার উন্নয়নে গ্রেটার বিশ্বনাথ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের নেতৃবৃন্দ ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। গ্রেটার বিশ্বনাথ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রুমেলের সভাপতিত্বে বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুর রব সরকার ও গোবিন্দ মালাকারের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার, এশিয়ান বডি বিল্ডার্স ও আজাদ জিমের স্বত্বাধিকারী আজাদ মিয়া, আজিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আজিজ মিয়া, প্রবাসী গফফার মিয়া ও সাংবাদিক মোহাম্মদ আলী শিপন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেলিম হাসান ও শাহজুম্মান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেবুল আহমদ, সংগঠক আমিনুল ইসলাম মামুন, আনসার আলী, বাচ্চু মিয়া, খলিল আহমদ, আব্দুস সালাম, আইন উদ্দিন, মাসুদ আহমদ সুমন, ইমরান আহমদ সুমন সহ আরও অনেকে। সভা শেষে অনুষ্ঠানের অতিথিরা শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করেন। সিলেট নিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অনুদানে দিরাই উপজেলার বাংলাদেশ ফিমেল একাডেমিতে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা ভবনের নির্মাণ কাজ উদ্বোধন। বিশ্বনাথে 1 পাউন্ড হসপিটাল ইউকে এর উদ্যোগে ফ্রি ফ্রাইডে ক্লিনিক এর উদ্বোধন। এবং সুনামগঞ্জে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে অনূর্ধ্ব 18 জাতীয় যুব ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট শুরু।